বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.3-এর 23 নম্বর, 24 নম্বর এবং এই 25 নম্বর সৃজনশীল অঙ্কটা আমরা করবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো আমরা পিডিএফ থেকে তোমাদেরকে দেখাই দিই। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো, এখানে সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 2.3 অনুসরণী সমাধান 23 থেকে 25 পর্যন্ত। 23 নম্বর অঙ্কটা কি বলছে বন্ধুরা? দেখো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? এটা বের করতে হবে বন্ধুরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। তাই কি বলছে যে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, এর গতিবেগ ঘন্টায় হচ্ছে কত? 48 কিলোমিটার। এবং ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? আমরা দেখো, এইখানে এই যে কিলোমিটার আছে, এই কিলোমিটারে আমরা মিটার বানাই। এর জন্য কি করছি, দেখো 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। তা 48 কিলোমিটার সমান কত? 1000 এ 48 দিয়ে গুণ দিলে 48,000 মিটার হয়। এরপরে দেখো ঘন্টায়, অর্থাৎ ট্রেনটা ঘন্টায় যায় কত? 48 কিলোমিটার। তাই ঘন্টায় আমরা সেকেন্ড বানাই বন্ধুরা, কারণ এখানে দেখো ট্রেনটা সেতু অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে, তাই এখানে সেকেন্ড আছে। তাই এই কারণে আমরা ঘন্টারে সেকেন্ড বানাই নিই। এখানে লিখছি 1 ঘন্টার সমান 60 মিনিট। 60 দিয়ে যদি তুমি 60-এর গুণ দাও, তাহলে 3600 সেকেন্ড হয় 1 ঘন্টা সমান সমান। 3600 সেকেন্ডে যায় কত? 48,000 মিটার ট্রেনটি। তা ট্রেনটি 1 সেকেন্ডে দেবে কম মিটার, আর এই যে 30 সেকেন্ডে দেবে কত? বেশি মিটার। তো এটা কাটাকাটি করলে 400 মিটার আসে বন্ধুরা। এই 400 মিটার হচ্ছে কি ট্রেনের অতিক্রান্ত দূরত্ব। এখন ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তো? 100 মিটার দেওয়া আছে না? তাহলে সেতুর দৈর্ঘ্য কত হইব? অতিক্রান্ত দূরত্ব থেকে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করো। তাই অতিক্রান্ত দূরত্ব ছিল 400, আর ট্রেনের দৈর্ঘ্য ছিল 100। এটা থেকে এটা বিয়োগ করলে 300 মিটার। এই 300 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য বন্ধুরা। এই যে এখানে প্রশ্ন এসেছে সেতুর দৈর্ঘ্য কত, এটা বের করতে বলছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও তাহলে নিতে পারো। এরপর চলো 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 120 মিটার দীর্ঘ একটা ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। আর সেতু, যে সেতুটা অতিক্রম করবে সেই সেতুর দৈর্ঘ্য কত? 330 মিটার। ট্রেনটির গতিবেগ 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তা বন্ধুরা দেখো, আমরা এটা এইভাবে লিখছি যে 120 মিটার দীর্ঘ ট্রেনটি 330 মিটার সেতু অতিক্রম করতে হলে তাকে সেতু এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ এই 120 আর 330 এই দুইটা যোগ করলে 450 মিটার। অর্থাৎ 450 মিটার পথ যদি ট্রেনটা অতিক্রম করে, তাহলে সে সেতু এবং তোমার ইসে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে পারবে বন্ধুরা। এই কথাটা এখানে বলা হয়েছে যে, ধরো আমি যদি এটা এইভাবে বলি যে, মনে করো এটা হচ্ছে একটা সেতু, এটা এই সেতু দিয়া ট্রেনটা যাবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। তার মানে আর হচ্ছে কত ইসে সেতু কত? 330 মিটার। তাই এইখান থেকে যখন ট্রেনটা এই সেতুতে উঠবো বন্ধুরা, তখন সে এইখান থেকে এই জায়গা অতিক্রম করে নামবো। তো এর জন্য তাকে কি করতে হবে? এই 330 আর 120 এই পুরো পথটা যদি সে অতিক্রম করে, তাহলেই কিন্তু সে সেতুটা অতিক্রম করতে পারবো, আনলে কিন্তু পারবো না। তাই এই জন্য এখানে বলা হয়েছে, দেখো 120 মিটার দীর্ঘ ট্রেন 330 মিটার সেতু অতিক্রম করতে হলে তাকে সেতু এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাই সেতুর দৈর্ঘ্য 330 আর ট্রেনের দৈর্ঘ্য কত? 120। এই দুইটা যোগ করলে 450 হয়। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। এখানে দেখো প্রতি ঘন্টায়, মানে ঘন্টায় ট্রেনটির গতিবেগ কত? 30 কিলোমিটার। তা মিটারের আমাদের কি করতে হবে? কিলোমিটার বানাইতে হবে বন্ধুরা। তাই জন্য লিখছি 1000 মিটার সমান 1 কিলোমিটার, 1 মিটার সমান কম কিলোমিটার, 450 মিটার সমান বেশি কিলোমিটার। এটা যদি আমরা ভাগ করি তাহলে 0.45 কিলোমিটার আসে। এখন ট্রেনটি 30 কিলোমিটার যায় কত? 1 ঘন্টা। এই যে এখানে বলছে ঘন্টায় 30 কিলোমিটার যায়, তাই ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়।
1 কিলোমিটার যাব কম ঘন্টায়, আর 0.45 কিলোমিটার যাব বেশি ঘন্টায়। 0.015 ঘন্টা আইছে বন্ধুরা। এখন দেখো এই ঘন্টার আমরা মিনিট বানাই বন্ধুরা, এর জন্য কি করছি, এই 0.015 এর 60 দিয়ে গুণ দিছি, তাহলে এটা হচ্ছে কি মিনিট। মিনিটের তুমি আবার সেকেন্ড বানাইতে পারো। 60 মিনিটে কত, 1 সেকেন্ড, 60 সেকেন্ড 1 মিনিট। তাই 0.9 রে 60 দিয়ে গুণ দিলে কত, 54 সেকেন্ড আসে। অর্থাৎ তাইলে এখানে তোমার ট্রেনটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে, 54 সেকেন্ড সময় লাগবে। এটা তোমরা এইভাবে কইরা নিতে পারো বন্ধুরা, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো নিলে। এরপরে দেখো 25 নম্বর সৃজনশীল অঙ্ক। এখানে কি আছে দেখো, তামা ও দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5 হলে গহনার ওজন কত, 190 গ্রাম। এখন ক নম্বরে বলছে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। আমরা বন্ধুরা এইভাবে লিখছি যে তামা ইস্টু দস্তা সমান কত, 1:2, আবার দস্তা ইস্টু রূপা কত, 3:5। এই এই অনুপাতটা দেখো 3 দ্বারা গুণ দিছি, তাই 3 দিয়ে 1 গুণ দিলে 3 × 3 হয়, 3 দিয়ে 2 গুণ দিলে 3 2 গুণ 6 হয়। আবার দেখো এই অনুপাতটা 2 দিয়ে গুণ দিছি, তাই 3 2 গুণ 6 হয়, 5 2 গুণ কত হয়, 10 হয়। এটা কেন গুণ দিলাম বন্ধুরা, দেখো এটা গুণ দেওয়ার কারণ হচ্ছে এই যে এইখানে যে দুইটা অনুপাত আছে, এই দস্তার সাথে এই দস্তার মিল আছে বন্ধুরা। তাহলে আমরা এটা তামা, এই যে এখানে দেখো এটা হচ্ছে তামা, এটা হচ্ছে দস্তা, আর এটা হচ্ছে কি রূপা। তো সুতরাং আমরা বলতে পারি যে 1 ও 2 নং হতে পাই তামা দস্তা ও রূপার অনুপাত কত, 3:6 কত, 10। এই হইল আমাদের ক নম্বর উত্তর বন্ধুরা, যে দস্তার সাথে দস্তার অনুপাত মিলাইতে হবে, তখন আমরা এই দস্তা থেকে একটা দস্তা নিতে পারো। এখন বলছে ওই গহনায় তাহলে তামা দস্তা ও রূপার কতটুকু আছে পৃথকভাবে নির্ণয় করতে হবে। তা আমরা লিখছি দেখো, গহনার ওজন কত, 190 গ্রাম। তামা দস্তা ও রূপার অনুপাত এই যে এখানে পাইছি কত, 3:6:10, এই যে ক থেকে পাই, এটা নিয়ে নিছি বন্ধুরা। এখন অনুপাতের যোগফল করছি দেখো 19 হয়েছে। তাই গহনায় তামার পরিমাণ কত, 190 এর 19 ডিভাইড কত, 3। তা 19 190 ভিতরে কত, 10 বার যায়, 10 দিয়ে যদি তুমি 3 গুণ দাও, তা 3 × 30। অর্থাৎ গহনায় তামার ওজন কত, 30 গ্রাম। আবার গহনায় দস্তার ওজন কত, 190 এর 6 ডিভাইডেড 19। এটা 190 ভিতর কত, 10 বার যায়, 10 দিয়ে 6 গুণ দিলে 60 গ্রাম। আবার গহনায় রূপার ওজন কত দেখো, 119 এর 10 ডিভাইডেড 19। এটা ভিতর কত, 10 বার যায়, তো 10 দিয়ে 10 গুণ দিলে 100 গ্রাম। তাহলে সুতরাং এখানে আমাদের তামার পরিমাণ পাইছি, দস্তার পরিমাণ পাইছি, এবং কত, রূপার পরিমাণ পাইছি বন্ধুরা। এটা যে তোমরা এইভাবে লিখতে পারো যে উত্তর তামার পরিমাণ 30 গ্রাম, দস্তার পরিমাণ 60 গ্রাম, আর গহনায় রূপার পরিমাণ কত, 100 গ্রাম। এখন গ নম্বরে বলছে কি দেখো, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। আমরা এটা এইভাবে লিখতে পারি দেখো, মনে করি গহনায় ক গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তাহলে নতুন গহনায় দস্তার পরিমাণ কত হবে, দেখো আমরা কিন্তু খ নম্বর যখন করছি তখন দস্তা পাইছি এরকম কত, 60 গ্রাম। তাই এই 60-এর সাথে ক যোগ হবে। এখন প্রশ্ন মতে দেখো এখানে তামার ওজন পাইছি এরকম কত, 30 গ্রাম। তাই এই যে এখানে লিখছি দেখো, প্রশ্ন মতে 30:60 প্লাস ক সমান সমান কত, 1:3। তাই এটা ভাঙ্গাইলে আমরা যদি এই অনুপাতটারে ভাগ করি, তাহলে 30 ডিভাইডেড 60 প্লাস ক সমান সমান 1/3 হয়। তাই 3 দিয়ে যদি আমরা 30 এর গুণ দিই, তা 90 হয়, আর 1 দিয়ে 60 প্লাস ক এর গুণ দিলে 60 প্লাস ক হয়। এখন এই প্লাস 60 এর পেছনে মাইনাস 60 হয়, 90 থেকে 60 বিয়োগ করলে 30। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে ওই গহনায় 30 গ্রাম দস্তা মিশাতে হবে বন্ধুরা। এটাই ছিল আমাদের সৃজনশীল অঙ্ক গ নম্বর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।